চলেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি কেরালা ব্লাস্ট এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্ট এফসি ডিল ডান করে নিচ্ছে বেশ কিছু খেলোয়াড়কে, তাছাড়া একটা রিউমার বেরিয়ে এসছে, সেগুলি এক এক করে আমরা শেয়ার করব। ভিডিও স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি হতে এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিমচম করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো মধ্যে আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মিডিয়াকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। কেরালা ব্লাস্ট এফসি এই মৌসুমটা খুব একটা ভালো কাটছে না। কেরালা ব্লাস্টার এই মুহূর্তে 15 ম্যাচে 5টি উইন, 6টি ড্র, 8টি হার রয়েছে তাদের। তাই তারা এই ট্রান্সফারমেন্টে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। তাই তাদের ফরওয়ার্ড রাহুল কেপিকে সেল করে দিয়েছে এবং রাহুল কেপি উড়িষ্যা এফসিতে ডিলডার হয়ে গেছে। এই মুহূর্তে উড়িষ্যা এফসির রাইট ব্যাক আমায় রানারের সঙ্গে কেরালা ব্লাস্ট এফসি চুক্তি করল। 3 বছর চুক্তিতে আমায় রানারকে ডিলডার করে নিল কেরালা ব্লাস্ট এফসি। তাছাড়া চেন্নাই এফসি সেন্টার ব্যাক বিকাশ ইউনামকে টার্গেট করছে কেরালা ব্লাস্ট এফসি। যে কোনো মুহূর্তে ডিলডার আপডেট কিন্তু বেরিয়ে আসতে পারে বিকাশ ইউনামকে নিয়ে। এবার যে নিউজটা বেরিয়ে আসছে, রাহুল কেপির জায়গায় কাকে আনতে পারে কেরালা ব্লাস্ট এফসি। এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে, রাহুল কেপির জায়গায় 2 ইন্ডিয়ান ফরওয়ার্ডকে টার্গেট করছে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট। প্রথমটা হচ্ছে মুম্বাই সিটি এফসি ফরওয়ার্ড বিপিন সিং। এই বিপিন সিংকে নেবার জন্য কিন্তু অর্ডার বেড়েছে কেরালা ব্লাস্ট এফসি। পরবর্তী তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফরওয়ার্ড জিতিন এমএসকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্ট এফসি। দেখা যাক 2 ফরওয়ার্ডের মধ্যে কোন ফরওয়ার্ড কেরালা ব্লাস্ট এফসিতে ডিল ডান করে। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক, পরবর্তী বেলে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরে ফিরে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।